নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং কর্নারের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি টকঝাল মিষ্টি আনারসের চাটনি। যে কোনো পুজো বা অনুষ্ঠানে খাওয়া দাওয়া মানেই শেষ পাতে চাটনি ছাড়া চলে না। তাই অত্যন্ত কম সময়ে ভীষণ সুস্বাদু আনারসের চাটনির রেসিপি আমি শেয়ার করছি। উপকরণে আমি নিয়েছি আনারস অর্ধেকটা, চিনি 1 বাটি, কাজু বাদাম 25 গ্রাম, পাতিলেবু একটা, শুকনো লঙ্কা একটা, নুন নিয়েছি পরিমাণ মতো। আনারসের চাটনি বানানোর জন্য একটা আনারসের অর্ধেক অংশ কেটে ভালো করে ছাড়িয়ে চোখ বাদ দিয়ে কিছুটা গ্রেট করে নিচ্ছি, আর অল্প কিছুটা অংশ টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তাতে ওই গ্রেট করা আনারসটা দিয়ে দিয়েছি, তার সাথে স্বাদ মতো নুন আর খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে ছোট ছোট টুকরো করে রাখা আনারসগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এরপর আবারও ঢাকা খুলে 2-1 বার নাড়াচাড়া করে আমি এর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দেব। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে আমি কাজু বাদাম দিয়ে দেব। আপনারা এখানে চাইলে কিশমিশও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার বাড়ির লোকজন কিশমিশ অতটা পছন্দ করে না তাই আমি দিইনি। এরপর ফুটতে থাকলে উপরে দেখবেন ফেনার মতন একটু অংশ ভাসছে, ওটা অন্য কিছুই না, ওটা হলো চিনির ময়লা। ওটাকে চামচে করে তুলে ফেলে দিতে হবে। এরপর আমি শুকনো লঙ্কাকে ভিতরের শিরা ও বীজটা বাদ দিয়ে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই লঙ্কার টুকরোটা দিয়ে দেব। দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে উপর থেকে পাতিলেবুর রস ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই অনুষ্ঠান বাড়ি স্টাইলের টকঝাল মিষ্টি আনারসের চাটনি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।